মান দিতে। এখন যদি ঘোড়ার ডিম দেয়, গরুর নেডি মাথা গরম। সারে কা কোনো দরকার নেই, পরীক্ষার হলে যাও, পেপার নাও, প্রশ্ন নাও, হাতের লেখা লেখো, এরপরে নিজেরটা নিজে পেপারে প্রমাণ করো তুমি কত নাম্বারের ছাত্র। কথা অনেক গোড়া। আল্লাহ আঙ্গু ভিতরে একটা আত্মা আছে, রূহ। সব রুহগুলো এক জায়গায় জমা করে আল্লাহ একটা ক্লাস করছিলেন। আল্লাহ হলেন শিক্ষক আর সমস্ত রূহ ছাত্র। ক্লাসের হেডিং ছিল তাওহীদ। আল্লাহ জিজ্ঞেসিলেন, আমি কি তোমাদের রব না? প্রথম আত্মা জবাব দিল, রাহমাতুল লিল আলামিনের আত্মা বলল, বালা, আপনি আমাদের রব। এবার অন্য নবীদের আত্মাও বলল বালা, মুমিনদের আত্মাও বলল বালা, আপনি আমাদের রব। ফেরাউনও কয় বালা, নমরুদও কয় বালা। আল্লাহ তো জানে এদের অন্তর কালা, আল্লাহ জানেননি। কিন্তু জবাব হিসেবে তো নাম্বার দিলে সবাইরে সমান দেওয়া লাগে, কিন্তু সবাই সমানের উপযুক্ত। আল্লাহ কয় ঝামেলা বাদ দাও, দুনিয়ার পরীক্ষার হলে যাও, গিয়া আমলের পরীক্ষা দিয়া কে বালা কে কালা নিজেরটা নিজে নির্ণয় করো। এই জন্য দুনিয়া পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার হলে কি কেউ ঘুমায়? খাতা বালিশ লইয়া? পরীক্ষার হল ঘুমানোর জায়গা না। দুনিয়াটা মুমিনের পরীক্ষার হল, ঘুমানোর জায়গা না। দুনিয়াতে মানুষ ইবাদত করবে, পরীক্ষার হলে বসে। আল্লাহ পরীক্ষার জন্যই দুনিয়াতে পাঠাইছেন ইবাদত, আর বসবাস করবে, ঘুমাবে, আরাম করার জন্য আল্লাহ বানাইছেন জান্নাত। এখন কে পরীক্ষায় পাস করতেছেন না ফেল করতেছেন এটা নিজে নিজে অনুভব করেন। বয়ান আর কি শুনবেন? বয়ান তো আপনারা জানেন, আর না জানলে আমগো হুজুরগো কেমনে ভুল ধরেন? কি হুজুরগো ভুল ধরতে পারলে কি খুশি। বউর সাথে গিয়া খুব বাহাদুরি, ইমামের আজকে ধরিয়া লাইছে, আছে না নাই? একটা কথা বলি, এটা জীবন মনে রাখবেন। আমার যুবক বাবারা লেখা রাখবা, পারলে ঘরে টানায় রাখবা। 200-300 টাকা লাগলো একটা পেস্টুনে লিখবা বড় করে। ভুল করার এখতিয়ার আছে সবার, ভুল ধরার এখতিয়ার সবার নাই। ভুল করার এখতিয়ার আছে, ভুল ধরার এখতিয়ার। যেমন ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে মসজিদের ভিতরে, পিছনে মুসল্লি আছে না নাই? কানের মধ্যে মাইক লাগায়া সূরা শুরু করছে, মনে করেন মাগরিব। চায়ের দোকানে কিছু, মসজিদের পাশে চায়ের দোকান, কয়েকটা বেনামাজি বয়ে বয়ে ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে। ওরা নামাজে যায় না, ওরা কয় নামাজ না পড়লাম দিল ঠিক আছে। ইমামের ভুল হইতে পারে না? পারে না? আল্লাহর কুদরত আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে। মাইকের আওয়াজ মসজিদের বাইরে যায়নি, চায়ের দোকানের ওই বেনামাজি হুইনে ফেলেছে। শুনে খায়, হুজুর করলো কি? তো কি করবি? তাড়াতাড়ি লোকমা দে। একটা চায়ের কাপ ফালায় জানালা দিয়ে কয়, ইমাম সাহেব করলেন কি? কামটা তো ঠিক হইল না। আপনাদের জানা থাকলে বলেন, এই চায়ের দোকানের বেনামাজি যে লোকমা দিল, জায়েজ আছে? এই ব্যক্তির লোকমাও দেওয়া জায়েজ নেই, ইমাম সাহেবের আর লোকমা নেওয়াও। তাহলে দিল কেন? এটা লোকমা না, এটা বেয়াদবি। কি এটা? কি লোকমা? বেয়াদবি, চরম বেয়াদবি। এখন মাসালা কি? লোকমা তো দেওয়া লাগবে, কে দিবে? 500 মুসল্লি জোরে চিল্লেনি দেবে, তো ইমাম তো জাকাত করে মরে যাবে। নিয়ম নাই? কি নিয়ম?